الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستنصره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا ومن جديدك هشيمين يبالغون سريدين يرجع كل شداك بريد اللهم صل على سيدنا وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বহুত বড় ihsan ফজলাত করুন যিনি বড় মেহেরবানি করে আপনি আমাকে আগামী বছরের তৃতীয় মাস মাহে রবিউল আউয়াল
এর প্রথম জুমাই আল্লাহ পাক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহ করে আসার মতো হায়াত দিয়ে বাঁচিয়ে রাখছেন, সুস্থ রাখছেন। অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মাহে রবিউল আউয়াল ইসলামী বিশ্বে মুসলমানদের হৃদয় স্পটে আরবি অন্যান্য মাসের চেয়ে মাহে রমজানের মতো মাহে হজের মতোই একটা গুরুত্ব সহকারে মানুষের হৃদয় স্পটে জাগ্রত থাকে, স্মরণ থাকে। কারণ অধিকাংশ বর্ণনা অনুযায়ী এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এই পৃথিবীর সৃষ্টির কেন্দ্রবিন্দু, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার, সমস্ত রাসূলদের সর্দার, নবীর ইমাম, আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই পৃথিবীতে আগমন করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। মাহে রবিউল আউয়াল বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাল, আগমনের মাস, আগমনের তারিখ, তিনটা জিনিস আছে না তারিখের ভিতরে? কোন সালে, কোন মাসে, কত তারিখ, তিনটা জিনিসই প্রসিদ্ধ তারিখের ভিতরে। কোন সনে, কোন মাসে, কোন তারিখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন, খুব ভালো করে শুনবো, মনে রাখবো। আমাদের হৃদয়ের সাথে এগুলি গাইতে রাখার জিনিস। আগেই বলছি যে আর সৃষ্টি না হইলে কিছুই সৃষ্টি হতো না। আপনি আমি সব পৃথিবীর কিছুই পাইতাম না, দেখতাম না, থাকতো না। হ্যাঁ, সৃষ্টির কেন্দ্রবিন্দু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পৃথিবীতে আগমনের তারিখ মনে রাখি ভালো করে। কোরআন ও হাদিসের ভিতরে পরিষ্কার কোথাও বর্ণনা নেই যে রাসূল কোন সনে আসছে। এমনি ভাবে মাসের কথা আছে যে কোন মাসে আসছে, এমনি ভাবে হাদিসের ভিতরে পরিষ্কার বর্ণনা নেই কোন তারিখে জন্ম লাভ করেছে। কোরআন ও হাদিসের ভিতরে পরিষ্কার এরকম কোনো আলোচনা নাই। সনের ভিতরে একটা ঐতিহাসিক বর্ণনা, বিশুদ্ধ বর্ণনা আছে। সন হিসাবে আমরা হস্তি বাহিনীর একটা বর্ণনা শুনছি। হস্তি বাহিনী আছে, ইতিহাসের কথা, হাদিসের কথা, ডাইরেক্ট কোরআনের কথা, বিশ্বাস না করলে ইমানটা দেবে। সূরাতুল ফিল, সূরাতুল ফিল, এই ফিল অর্থই তো হস্তি, হাতি। এই হস্তি বাহিনীর ঘটনা এই সূরায় ফিলে বর্ণিত হয়েছে। আল্লাহু আকবার। সেই হস্তি বাহিনীর ঘটনা আরবদের আগের কথা অনুযায়ী তারা এমনিভাবে সালগুলি গণনা করতো, অমুক বৎসর, বারের বৎসর, হ্যাঁ, অমুক একটা দুর্ঘটনার বৎসর, এইভাবেই তাদের ঘটনাগুলি গণনা করতো সন হিসাবে। এইভাবে ঐতিহাসিকের ঘটনা আছে। হস্তি বাহিনীর ঘটনা যে বছরে ঘটছে এর ভিতরে সমস্ত বিশ্বের ঐতিহাসিক ওলামা, মুফাসসির, মুহাদ্দিস, ফুকাহা সবাই একমত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছরই পৃথিবীতে আসছেন। হস্তি বাহিনীর ঘটনা, হস্তি বাহিনীর ঘটনা আগে হয়েছে, হাতির ঘটনা হচ্ছে কি আগে। কতদিন আগে এর ঘটনা আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বিশুদ্ধ মতে 55 দিন পূর্বে, এক মাস 50 দিন ধরে কয় মাস, এক মাস 25 দিন পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আসলেন এর এক মাস 25 দিন পূর্বে এই হাতি বাহিনীর ঘটনা সংঘটিত হয়েছে। কোন কোন বর্ণনায় আছে 55 দিন না, বরং 50 দিন পূর্বে, এক মাস 20 দিন পূর্বে হস্তি বাহিনীর ঘটনা ঘটছে। অনেকেরই তো জানা আছে হাতি বাহিনীর ঘটনা। ইয়ামানের বাদশা, সেই সময়ে কাফের বাদশা, ইহুদিদের বড়
প্রেসিডেন্ট ছিল, জুনুয়াস ইয়ামানের প্রেসিডেন্ট। সে সারা বিশ্বের মুসলমানদের অবস্থা যখন দেখছে, অন্যান্য মুমিনদের কাছে দেখছে সারা বিশ্বের ভিতরে খানায় খাবার বড় একটা মর্যাদা, বড় ইজ্জত, সব খানায় খাবার প্রতি বড় ভক্তি করে শ্রদ্ধা করে অন্তর দেয়া, তাদের অন্তরের ভিতরে ভক্তি শ্রদ্ধা লালন করে সে অনেক কষ্ট করে নিজের দেশে ভালো করে একটা গির্জা বানাইছে, অনেক অর্থ পয়সা খরচ করে বিশ্বের মানুষকে এই দিকে দাওয়াত দিতে ডাকছে, যাতে ওই দান ইয়ামানে বানানো গির্জার ভিতরে মানুষ ইসলাম থেকে সরিয়ে গিয়ে ইহুদিদের ভক্ত হয়ে যায়, সেই দিকে আকৃষ্ট হয়। কিন্তু দেখা গেল তার অর্থ, তার পরিশ্রম, তার চেষ্টা, তার সাধনা সব ব্যর্থ হয়েছে। মানুষটা আরো কিছু গির্জার দিকে একটু আদর্শ ছিল, বাইতুল্লাহর সাথে দুশ্মনী করার কারণে এর গির্জার প্রতি তাদের দুশ্মনী আরো বেড়ে গেল। আল্লাহ পাকের ইচ্ছা, রাগে খুবই গুছায়, এত অর্থ ব্যয় করলাম, এত চেষ্টা করলাম, এত শ্রমিকে শ্রম দিল, লাভের লাভ কিছুই হইল না। ঘটনাক্রমে আরো বিদ্বেষের কারণ করছে। কিছু মানুষ আরবেরই এই কাফেলার কথা আছে, তারা ব্যবসার কাজে গিয়া সফরের হালাতে কোথায় বাথরুম, আগের জমানে এরকম বাথরুম টাথরুম ছিল না। গ্রাম দেশে আজকে দেখেন 50 বছর আগের দৃশ্য দেখেন, এই মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় গাছ জঙ্গলের আড়ালে ওই সমস্ত জায়গায় বাথরুম করতে আছে না। বাড়িতে ফাঁকটা লেপটি কাছারেই তো সন্তান পাওয়া গেছে না। এই অবস্থা ছিল সেই জমানা। তো এই ব্যবসায়ী কাফেলারা কোনো জায়গায় বাথরুম ছাড়ার ব্যবস্থা পাইতেছে না, বলে দেওয়া যায়। এইটার প্রতি ঘৃণা করে, মানুষের ঘৃণা আসার কারণে এর কাছে যাই, ওই গির্জার কাছে যাই বদলের কথা, মানুষের আশপাশ দিয়ে চলাফেরাই বদল করে নিরিবিলি জায়গা পাইছে, ওই গির্জার জায়গা ভিতরে একটা সুন্দর করে বাথরুম টাথরুম সারছে, একটা ব্যবস্থা তো এই বাথরুম সারছে। ইহুদিদের কোন এক দুশ্মন ওই জুনুয়াসের শত্রু ছিল, সে একবারে এটার ভিতরে আগুন লাগাই দিয়েছে গির্জার ভিতরে। খুব রাগ গুসা সব বাইরে গেছে। বাইরে যাওয়ার পরেই সে সিদ্ধান্ত নিতে যে আর এই পৃথিবীর বুকে বাইতুল্লাহ নামের সেই ঘরটাকে রাখা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। হাতি বাহিনী, হস্তি বাহিনী নিয়ে আল্লাহর ঘর ধ্বংস করার জন্য ওই আমাদের প্রেসিডেন্ট ইহুদি রাজা, ইহুদি বাদশা জুনুয়াস আসছিল। সবচেয়ে বড় যে হাতিটা ছিল, যেটা রাজ হাতি ছিল, রাজার মাহল ছিল, সেটার নাম ছিল মাহমুদ। কানায় কাবার ওদুরে আইসাই তারা তাবু বানাইছে। আল্লাহু আকবার। যার ঘটনা ঘটছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 55 অথবা 50 দিন পূর্বে। কুরাইশ বংশের ভিতরে আরবি বংশ, আরবদের ভিতরে কুরাইশ বংশের মান সম্মান, ইজ্জত, প্রেস্টিজ বেশি ছিল। সেই সময় বাইতুল্লাহর মোতাবালি ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। তিনি খবর পাইছে যে হাতি বাহিনী ইয়ামানের রাজা আসছে বাধ্য, উনি নিজে তো যাই নাই, কাউকে বাধা দিতেও বলে নাই, নিজে নিজের বাড়িতেই বসে রয়েছে। এটা কিছু দিয়া রসুদা ধরিয়ে তো যুদ্ধটা লাগানি লাগে মুসলমানদের সাথে, সেই সময় ইমানদারদের সাথে একটা কিছু বইয়া যুদ্ধটা শুরু করতে হবে। এই জন্য দেখছে যে তাদের পক্ষ থেকে কোনো বাধা নাই, মুমিনরা কাবার ভক্তবৃন্দরা কেউ তাদেরকে বাধা দিতে আসে নাই। লাস্টে আব্দুল মুত্তালিবের শতাধিক উট, এই তাদের যেখানে দাম ছিল আশপাশে সরাই ছিল রাখালরা, ওই বাচ্চার লোকের আইসা 100 উটের মতো শক্তি ধরে নিয়ে গেছে। রাখালকে দেখে আইসা বলতেছে, আঙ্কেল উটটি তো সব কি জন্য বাচ্চা নিয়ে গেছে, বলে চলো আমার উট তো দরকার, আমার উট দরকার, আমার উট নেমে গেল। তারা যে উদ্দেশ্যে আইসে আমরা তাদের উদ্দেশ্যে আমরা বাধা দেওয়ার কেউ নাই, কিছু করতে পারবো না, কিন্তু আমার উটের মালিক তো আমি। চলো যাই। গিয়ে বাচ্চার কাছে যখন বলছে, বাচ্চা আস্তে আস্তে বলল মুত্তালিব, উটের মায়া লাগলো, বাইতুল্লাহর মায়া নাই, বাইতুল্লাহ সম্পর্ক তো কিছু বলো না। আব্দুল মুত্তালিব চিন্তা করে দেখছে যে বাহিনী আসছে, আমরা তাদের মোকাবেলায় কিছুই বাধা দিব, আরো সর্বশান্ত হয়ে সঞ্চার হয়ে যাবো, ধন সম্পদ নিয়ে যাবে সব, আর মানুষগুলো করবে, বাধা দেওয়ার কিছু নেই। উনি একটা সুন্দর কথা বলছিলেন, আনা রাব্বুল বিল, এই জন্য প্রেসিডেন্ট বাদরকে শোনো, আমি উটগুলির মালিক। সুবহানাল্লাহ। আপনি উটের মালিক, ওয়ালিল বাইতে রাব্বুল, তুমি জানতে রাখো এই ঘরটার একজন প্রভু আছে, মালিক আছে। আমি উটের মালিক, উট নিতে এসেছি, যেন আজ বাদরকে কান খুলে শোনো, আমরা শুধু এই ঘরটার
ভক্তি শ্রদ্ধা করি না, এই ঘরের মালিককে ভক্তি করি, ওই মালিকের শ্রদ্ধা করি। আমাদের বিশ্বাস ওই ঘরের যিনি মালিক, আমি যেভাবে উটের মালিক করিয়া উটকে হেফাজত করতে আসছি, উঠতে আসছি, নিশ্চয়ই এই ঘরের মালিক তার ঘরকে হেফাজত করবে। ঘরের মালিক ঘরকে আল্লাহ আল্লাহ বলার সাথে সাথে তারা অর্ডার করছে, আদেশ দিতে সেনাবাহিনীকে হামলা করার জন্য। উনি আস্তে করে উটগুলি রাখাদের হাতে দিয়ে কাবা শরীফের দরজায় দাঁড়াইছেন। আমাদের মুক্তালিক দাঁড়ায় বলতেছে, বাবু আমাদের কিছু নাই, কোনো অস্ত্র নাই, কোনো সম্পদ নাই, কোনো অর্থ নাই, কিন্তু তুমি আর তোমার কাছে শক্তির কোনো অভাব নাই। আমরা বিশ্বাস করি নিশ্চয়ই তুমি আছো এই ঘরের মালিক, তুমি তোমার ঘরকে হেফাজত করো, তুমি তোমার ঘরকে হেফাজত করো। চোখের পানি চাইয়া বাইতুল্লাহর মূল দরজার সামনে হাত তুলিয়া আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে কাঁদলেন, ফরিয়াদ করলেন। আল্লাহ পাক আদেশ জারি করে দিলেন এই সেনাবাহিনীদের উপরে, হাসিনা বাহিনীর উপরে এই যে পিটাই করা শুরু করলো হাতিরারে, একটা হাতিও আর কাবার দিকে রওনা হচ্ছিল না। বিশেষ করে মাহমুদ, যেটা ছিল হাতি বাহিনীর সর্দার লিডার, যেটা ছিল রাজার বাহন, সেই রাজ হাতিরা সবচেয়ে প্রথম কাবা ঘরের দিকে পাও ঢানিয়া অন্য বিপরীত দিকে চলা শুরু করেছে। অনেকবার চেষ্টা করছে, অনেক ট্রাই করছে, অনেক পিটাইছে, কোনো অবস্থায় এই হাতি রেখে আর কাবার ঘরের দিকে রওনা করাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের অন্যান্য হাতিরা রওনা হয়েছে, অনেক পিটাই করে যখন কাবার ঘরের দিকে রওনা করাইছে, ঘরের কাছে যাইতে পারে নাই। এমনি বলছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তায়রা হলো পাখি, তায়রার অর্থ পাখি, আবাবিল শব্দের অর্থ হলো যাকে যাকে যাকে। আবাবিল পাখির নাম নয়, তায়রার অর্থ পাখি, আবাবিল হলো কি যাকে যাকে আল্লাহ পাক সমুদ্রের থেকে মাছ ওঠে, মাছ সমুদ্র থেকে মাছ, সমুদ্রের পানি থেকে ছোট্ট ছোট্ট এক ধরনের পাখি সমুদ্রের থেকে যাকে যাকে কাবার ঘরের দিকে আসা শুরু করছে। হাতি যেই রওনা করছে, পাখি যাকে যাকে আসা শুরু করছে। পাখির হাতে হাতে একদম বলছিল সুবহানাল্লাহ, দুইটা পায়ের ভিতরে দুইটা আমার মোটরের দানার মতো কম্পর, মোটরের দানার মতো কম্পর, দুই পায়ের ভিতরে এরকম, টুলের মাঝে একটা, কয়টা গুলি, একটা পাখি মাঝে তিনটে গুলি। আল্লাহ আকবার, কিতাবের ভিতরে আসছে একটা হাতির মাথার মাঝে একটা পাখি ছাড়ে, একটা গুলিও মিস হয় না, একটা গুলিও মিস হয় না। মাথার মাঝে পড়ে, পড়ার মাঝে জুড়ে একটা বিকট আওয়াজে চিৎকার মেরে সাথে সাথে কোরআনতে মাটিতে পড়ে শেষ। কিছুক্ষণ পরে হাতির শরীরে পচন করে। কি ধরনের এটম, কি ধরনের ধাতু দিয়ে আল্লাহ পাক এই পানির ভিতরে, পাখির ভিতরে সেই এটম তৈরি করে রাখছেন। সুবহানাল্লাহ। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ পাক তাদের কাছে যাকে যাকে পাখি বানাইছেন। ফাজআলাহুম কাআসফিন মাকুল। সেই হাতি বাহিনীরে এমন ভাবে আল্লাহ পাক এই ছোট পাখির দ্বারা ধুলাই করছেন। ফাজআলাহুম, বানিয়ে দিলেন তাদেরকে, সেই সেনাবাহিনীকে, সেই সেনাবাহিনীর হাতগুলোকে। ফাজআলাহুম কিরকম বানাইছে? কাআসফিন। আসফিন শব্দের অর্থ হলো ভুসি। ভুসি আছে, ভুসি, ভুসি গানের ভুসি, খেসারি গানের ভুসি, না ভুসি সহ খাই আমরা। সুন্দর করে বানিয়ে সময় যাইতে দিয়ে ভুসিটা আলাদা করে ওরে ডাল বাইর করে আমরা খাই। আসফুল শব্দের অর্থ ভুসি। আল্লাহ পাক বলতেছেন আসফিন, ভুসির মতো। ভুসির মতো তো এই যে শব্দ আছে, আলাদা করা যায়। মাকবুল, মাকবুল শব্দের অর্থ চর্বিত, জর্বকৃত। সাবালু, বসিলে গোড়ায় সাবাইলে গিলার আগে বসিলে যে ধরন হয়, বসির আকৃতি থাকে না, সবটা অর্ডার হয়ে যায়, একদম খামিরা বানায় ফেলাইছে, চর্বিত বসির মতো বানায় দিয়েছে হাতি এবং হাতির বাহিনীকে ধরে বলে আল্লাহ আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকেই বলছে যে রাসূলের একটা মুজিজা। আবার কেউ প্রশ্ন করছে মুজিজা তো রাসূলের নবুয়ত প্রাপ্তির পরে নবুয়তের প্রমাণ স্বরূপ যা অলৌকিক ঘটনা ঘটে সেগুলো কি মুজিজা বলা হয়? কয়েকটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগ থেকেই মুজিজারই অনুরূপ অনেক ঘটনা আল্লাহ পাক পৃথিবীতে ঘটাইছেন, সেটাও মুজিজার মতোই করে বলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
কুরেশদের ভিতরে এইরকম সাহস আর শক্তি সবাই বাইরে গেছে যে এই ঘরের মালিক আমাদের সাথে, এই ঘরের মালিক আমাদের সাথে আছে। এই ঘরের যারা সেবা করবে, এই ঘরকে যারা ভক্তি করবে, শ্রদ্ধা করবে, এই ঘরের মালিককে যারা সম্মান করবে, যারা আদেশ যারা মানবে, তাদের হেফাজতের দায়িত্ব এই ঘরের মালিকেরা। এই ঘরের মালিক যেভাবে ঘরকে হেফাজত করছে, এই ঘরে যারা আসবে, এই ঘরকে যারা দেখবে, এই ঘরকে যারা মানবে, এই ঘরকে যারা চিনবে, তাদের হেফাজতের দায়িত্ব। যাক বলতেছিলাম শর্ট হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শর্ট, এর ভিতরে কোনো মানুষের দ্বিমত নাই। শর্টটা হলো হাতির বছরের শর্ট, ঠিক আছে। ঘটনা হলো সর্বসম্মতিক্রমে 1 মাস 25 দিন আগে ঘটনা ঘটছে। 1 মাস 25 দিন পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা 1 মাস 20 দিন পরে 50 দিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছেন। এবার আসছে মাসটা সংখ্যা একটা পাইলাম 5টা টোকা। এই মাসের ভিতরে মনে রাখি মুহররমের কথা আছে, যে রাসূলের জন্মের মাস মুহররম মাস। হ্যাঁ, মুহররম, কেউ বলতেছে সবর মাস, কেউ বলতেছে রবিউল মাস। আগেই বলছি কোরআন ও হাদিসের ভিতরে পরিষ্কার জন্মগত কোনো মাসের উদ্ধৃতি নাই। যার কারণে এই গ্রন্থটা তারিখের ভিতরে, ইতিহাসের ভিতরে হয়েছে মুহররম, সফর, রবিউল আউয়াল। কেউ বলতেছে না মাসটা এটা ছিল রজবের মাস, কেউ বলতেছে না মাসটা ছিল এটা রমজানের মাস। মাসের ভিতরে এইরকম বিভিন্ন অভিমত বর্ণিত হয়েছে। অধিকাংশ বর্ণনা পাওয়া যায় সেই মাসটা ছিল মাহে রবিউল আউয়াল। যে মাসটা আজকে আমরা প্রথম সপ্তাহ প্রথম দিনের দ্বিতীয় দিন আজকে রবিউল আউয়ালের প্রথম জুমায় আমরা হাজির হতে পেরেছি। কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাসটা ছিল মাহে রবিউল আউয়াল। তারিখের ভিতরে ওই রকম আছে। তারিখে কত ছিল? তারিখ আছে 2 তারিখ, কেউ বলছে 8 তারিখ রবিউল আউয়ালের 8 তারিখ, কেউ বলছে 12 তারিখ, কেউ বলছে 17 তারিখ, কেউ বলছে 10 তারিখ, কেউ বলছে 22 তারিখ। এর ভিতরে ওলামায়ে কেরাম দেখছে বেশিরভাগ সূত্র প্রমাণ দেয় যে মিলায়া দেখছে সেই মাস তারিখটাও ছিল 12 রবিউল। বেশিরভাগ বর্ণনা যে দিনের সাথে মিলে সেই দিনটা ছিল 12 রবিউল আউয়াল। মাস ছিল সোমবার। মাস বেশ কম, বছর বেশ কম, কিন্তু দিনের ভিতরে কোনো কারো মতানৈক্য নাই। কোনটার ভিতরে মতানৈক্য নাই? 5টার ভিতরে। কিসের ভিতরে? খুব ভালোভাবে মনে রাখি, 5টা ছিল কি? সোমবার। আবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলি। এই বছরের 12 রবিউল আউয়াল যে তারিখে পড়ছে, কত তারিখ না? তারিখ মনে আছে? 16 তারিখ। আল্লাহ, তারিখ হলো 16 সেপ্টেম্বর 2024-এর 16 সেপ্টেম্বর। এই 16 সেপ্টেম্বর বারটা পড়ছে সোমবার দিন, আলহামদুলিল্লাহ। কিবারে আছে? সোমবারই পড়ছে 12 রবিউল আউয়াল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ বর্ণনা অনুযায়ী এই হাতির বছরে 12 রবিউল আউয়ালে সোমবার দিন সুবহে সাদেকের সময়, ইংরেজি সন হিসাবে 514 খ্রিস্টাব্দে। কেউ বলছে এর ভিতরে একটু সমর্থন হয়েছে, কেউ বলছে 71 খ্রিস্টাব্দে, 570-71 খ্রিস্টাব্দে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে সর্বস্তরের সকল সৃষ্টির জন্য শান্তির অভিবাদন নিয়ে আগমন করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূল আসছেন, রাসূলের জন্মে আনন্দ হবে না শুধু মানুষকে না, সারা বিশ্বের সকল সৃষ্টির জন্যই আনন্দ। তবে শর্ত হলো মুসলমান, আনন্দ তুমি প্রকাশ করবা, তোমার মনের ভিতরে ফুর্তি করবা, আনন্দ করবা। এই আনন্দের জন্য ইসলামের ভিতরে দিক নির্দেশনা আছে না নাই? দিক নির্দেশনা ইসলাম থেকে নিতে হবে, নবী দিক থেকে নিতে হবে, সাহাবায়ে কেরাম থেকে নিতে হবে। কথা ঠিক? আমার মন মতো আনন্দ বলে চলবে। আমার মন মতো কোনো আনন্দ নাই। মন মতো আনন্দ করলে আনন্দটাই হবে, কিন্তু এর ভিতরে সব তো পাবেই না, বরং অনেক জায়গায় গুনার সম্ভাবনা আছে। বেড়াই না যেহেতু আনন্দ করবো,
তাহলে গুনাহ হবে, সব তো হবেই না, বলো গুনাহ। আল্লাহ, আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আনন্দটা কিভাবে করছেন, সাহাবায়ে কেরাম কিভাবে করছেন, তাবেঈনদের ভিতরে কিভাবে করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখেন। আরো ঘটনা শুনছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখেন। সাহাবায়ে কেরাম গেছেন, এই দিন আসলে দেখি প্রায় সবাই আপনি রোজা করেন, আমরা কারণ জানতে পারি আল্লাহর নবী দিদিতে বলছেন, ইয়া বাবা বলি তো ও আমার সাহাবারা, ওই দিন আমি পৃথিবীতে আগমন করেছি। কি পাইলাম জন্মের দিন রাসূল কি করতেন? রোজা রাখতেন। কি করতেন? রোজা রাখতেন। সমস্ত আমাদের নবী নয়, সমস্ত পূর্বের নবীগণ আল্লাহর পক্ষ থেকে যখন বেশি বড় নিয়ামত পাইছেন, যখন কোন বিজয় হাতে অর্জন করেছেন, শুকরিয়ার জন্য পৃথিবীর সমস্ত নবীরা রোজার দ্বারা শুকরিয়া আদায় করছে, রোজার দ্বারা কৃতজ্ঞতা প্রকাশ করছে। তাহলে বোঝা যায় সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব, তাবেঈন, আকাবিরিন, মুফাসসিরিন, ফুকাহা, তাদের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সমস্ত নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত বিশ্বের জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন। আর যে দারি দর্দ আলম মায়ে ফাতা, পৃথিবীতে যত ধরনের নিয়ামত আল্লাহ পাক সৃষ্টির পরে অতীতে দিয়েছেন, বর্তমানে দিচ্ছেন, আর কিয়ামত পর্যন্ত যত নিয়ামত দিবেন পাঠাইবেন, সমস্ত নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামতের কুবরা হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় নিয়ামত, এত বড় বিজয়, এত বড় শান্তি, এত বড় আল্লাহ পাকের অনুকম্পা, অনুদান, রহমত আর দয়া, যার কারণে আল্লাহ পাক নিজেই ঘোষণা করলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের রহমত বানায় বন্ধু আমি তোমাকে পাঠাইলাম। সারা বিশ্বের রহমত, সারা বিশ্বের বরকত, সারা বিশ্বের করুণা দয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা সাহাবায়ে কেরামের জীবনে মনটি স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে সুন্দর আনন্দ প্রকাশের, কৃতজ্ঞতার প্রকাশের দিন হলো সেই দিনটাতে রোজা রাখা। নিয়ত করতে পারি শুধু এই মাসেই নয়, রাসূলের সবক দেয়া গেছে সপ্তাহে প্রতি সোমবার রোজা রাখবো, প্রতি সোমবার। কারণ 12 রবিউল আউয়ালে সোমবার না, অন্য মাসে সোমবার নাই, শুধু এই দ্বিতীয় সপ্তাহে সোমবার না, আরো সপ্তাহে সোমবার আছে। প্রতি সপ্তাহে সোমবার রোজা রাখা মানে হাজারো নয়, লাখো লাখো, কোটি কোটি মুসলিম জননীরা, মুসলিম জননেতারা এবং জনকরা, নারীরা, পুরুষরা সোমবার দিন নির্ধারণ করে রোজা রাখে। সুন্নাত আছে না নাই? ওইটার নামে খবর নাই, খবর শুধু আছে বিরাট করে একটা দায়িত্ব বানায়া মিছিল করিয়া দিলাম। নামাজের সময় আছে না নাই? মুসল্লিদের অসুবিধা হচ্ছে কিনা লম্বা করে একটা মিছিল দিলাম। সব ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী, এদের ধারে কাছেও রাসূলও নাই, সাহাবারাও নাই, এবং তাবেঈরা নাই, উলামায়ে কেরাম নাই, সত্যিকারের মুসলমানরা এর সাথে কোনো সম্পর্ক নাই। আছে সম্পর্ক রোজার সাথে। দ্বিতীয় সুন্নাত আরেকটা পাওয়া যায়, আল্লাহু আকবার, আনন্দ, খুশি, কৃতজ্ঞতা প্রকাশের আরেকটা দিক হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম পাঠ করা। কি করা? দুরূদ ও সালাম পাঠ করা। নামাজ পড়েন, নামাজের ভিতরে আল্লাহ পাক দুরূদ ঢুকায় রাখেন। আছে না নাই? ও ইয়া নবী সালাম আলাইকা, এটা নাই মনে করে দেয়, আর দুরূদ নাই, কিছু নাই। এটা কি করি নামাজের ভিতরে? নামাজের ভিতরে যেটা করি না, নামাজের ভিতরে বলি কি আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দুরূদের ভিতরে শামিল। নাম হচ্ছে দুরূদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি
সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে রহমত নাযিল করো। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ এত বরকত, এত রহমত আল্লাহ পাক নামাজের সিস্টেমের ভিতরে, শরীয়তে মুহাম্মাদের ভিতরে সেই দুরূদ ও সালাম ঢুকায়। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সালাম আছে না নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নবী কিতাবের ভিতরে আসছে। যদি একটু সামান্য ভালোবাসার সিরাত থাকে ভিতরে, মদিনার প্রেম থাকে, মদিনার নবীর বিশ্ব নেতার প্রেম যদি থাকে, তাহলে যত বেশি পারো ওযু থাক না থাক, মসজিদের ভিতরে বাহিরে, রিকশায় বসে রয়েছে, প্লেনে অথবা রাস্তায় হাঁটতেছো, কোনো অবস্থায় তো আল্লাহ পাকের জিকির নিষেধ নাই। কোনো অবস্থায় সুবহানাল্লাহ, কোনো অবস্থায় জিকির করা যায় তো ছাড়াও, মসজিদের ভিতরে বাহিরে করা যায় কি যায় না? ওযু থাকলে ভালো, না হইলে ওযু ছাড়াও জিকির করা যায়, ওযু ছাড়াও দুরূদ পড়া যায়। এজন্য বলছে বেশি বেশি করে রাসূলের শানে, শুধু রবিউল আউয়াল মাসে না, তোমার জিন্দেগি ভর রাসূলের শানে দুরূদ ও সালাম পাঠ করো। নিয়ত করতে পারি আমরা ইনশাআল্লাহ। ওদিকে যাই করি না কেন, আমরা সকাল বিকাল হিসাব করে করে হলেও দুরূদ আদায় করব, রাসূলের শানে কিছু সালাম পাঠ করব। লাভ আছে, লাভ আছে, লাভ আছে, লাভ আছে। কি লাভ আছে? হাদিসের বর্ণনাকারীরা বলেন, কেউ যদি রাসূলের উপরে একবার দুরূদ পড়ে, এত লম্বা দুরূদ ইব্রাহিমের দরকার নেই, খালি পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুখস্থ করা লাগবে না? এটা মুখস্থ করা লাগবে? কেডা আছে একটু হাত তুলে তো মুখস্থ করা লাগবে? কেউ নেই, ছোট বাচ্চারাও জানে, মহিলারাও জানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এই দুরূদ, এই ছোট্ট একটা দুরূদ যদি কেউ একবার রাসূলের শানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিন্তা করে নোট, সাংঘাতিক জিনিস। সাল্লাল্লাহ এটা দুরূদ, ওয়াসাল্লাম এটা সালাম। সুবহানাল্লাহ বলে। ছোট্ট দুইটা শব্দের ভিতরে দুইটা জিকির আল্লাহ পাক ঢুকায় দিয়েছেন। একটা হলো সাল্লাল্লাহ, একটা হলো রাসূলকে দুরূদ পাঠানো, রহমতের জন্য দোয়া করা, ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের জন্য শান্তির বাণী ঢুকায় দেওয়া। দুইটা শব্দ দুরূদ আর সালাম। সাথে সাথে মুহাদ্দিসিনে কেরাম লিখতেছে, রাসূলকে দুরূদ পাঠানো হইল, রাসূলকে সালাম জানানো হইল, সাথে সাথে সাল্লাল্লাহ আল্লাহ শব্দ আছে না নাই? আল্লাহ শব্দ আছে না নাই? আল্লাহ শব্দ আছে। কইছে দুরূদ হবে, সালাম হবে, আল্লাহ পাকের জিকিরের কাতারে তার নামটা জাকিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জাকিরিন আল্লাহকে ভুলে যায়, এইরকম মানুষের কাতারে তার নামটা থাকবে না, নাম উঠে যাবে জিকিরকারীদের ভিতরে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা আছে, দুরূদ আছে, সালাম আছে, আল্লাহ পাকের জিকির আছে। খুব কঠিন না সহজ? হ্যাঁ, ওযু লাগবে, ওযু একটা হাঁটতে হাঁটতে পড়া যায়। বেশি বেশি দুরূদ করব। বা কেউ যদি আল্লাহ রাসূলের শানে একবার এই দুরূদটা পাঠ করে, আল্লাহ পাক তার 10টা গুনাহ মাফ করে দেন। পড়ছে কয়বার? পড়ছে কয়বার? বুঝতেছেন তো? পড়ছে কয়বার? গুনাহ মাফ হইতে কয়টা? 10টা। আল্লাহ পাক 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। আল্লাহর দিকে তার দরজা 10টা বাড়ায় দেন। 10টা রহমত নাযিল করে, 10টা রহমত নাযিল করে। দুরূদ পড়ছে একবার, গুনাহ মাফ হইল, মর্যাদা বাড়াইলো আল্লাহর উপরে, আল্লাহ তার উপরে রহমত নাযিল করে। ফেরেশতারা তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। ফেরেশতারা তার জন্য দোয়া করতে পারে, ফেরেশতারা তার জন্য দোয়া করে। এরপরে বলে যে লোকটা দুরূদ পাঠ করছে, পুরা যেখানে বড় বড় ভালো ভালো গাড়ি উঠবে না, এই গুলশান যেমন যে ঘুরে ঘুরে জায়গা, ওই ফেরেশতারা এখানে আসছে গুণ করে। রাসূলের দুরূদকারীকে এত পছন্দ করে ফেরেশতারা, তার নাম, তার বাবার নাম, তার মহল্লার ঠিকানা সহ এই দুরূদকারীর নামটা আল্লাহ পাকের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায় পৌঁছায়। রাখতে বলে, নবী অমুক জায়গার অমুক এলাকার অমুকের ছিল অমুক আপনার উপরে দুরূদ পাঠ করছে। লাভ কয়টা পাইল? সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল এবার যখন শুনে যে সাইদুর রহমান, দেখেন কেউ তাকে মাইন্ড করে না বলে আমার নাম বলুন, আর এদের নাম বলছে, একটা নাম বলতে আয়েশা, এই জন্য বলছি আপনার অমুক এসে অমুক আপনার উপরে দুরূদ পাঠ করছে। আল্লাহর হাবিব সেই রোজায় সেই লোকের নাম, তার বাবার নাম, মহল্লার নাম শুনে খুশি হইয়া, রাজি হইয়া তার জন্য 10 বার ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করে। দুর্বল
বললাম কয়বার? রাসূল দোয়া করতেছে আমার জন্য 10 বার। অতিরিক্ত আবার আছে যে কেউ যদি বিশেষ কোনো নিজের মনের ইচ্ছা, টেনশন, অতিরিক্ত কোনো চাপ এইগুলো যদি মনের ভিতরে কমাইতে চায়, পারিবারিক, মানসিক, আর্থিক সমস্যা, এইরকম টেনশন, দুশ্চিন্তা যদি মুক্ত হইতে চায়, বলে সেই লোকের উপর রাসূলের শানে বেশি বেশি দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক তার এই দুশ্চিন্তা, তার টেনশন দূর করে দিবে। রহমতের নবী রহমত দিয়ে আসছে, টেনশন থাকতে পারে না। আরেকটা বড় পুরস্কার, দুরূদ পড়বা একবার, আল্লাহু আকবার। আওতার অতিরিক্ত আরেকটা ফজিলত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে তার সুপারিশ ওই দুরূদ পাঠ করার জন্য নসিব হয়ে যাবে। রাসূলের সুপারিশ নসিব হবে। দুরূদ পাঠ করলাম একবার পর কত পাইলাম? রাজি আছি তো? মিছিল মিটিং এর চিন্তাধারা বাদ করে, মিছিল মিছিল এগুলি নাই। এইগুলি দৌড়াদৌড়ি করলে সব তো হইবই না, আর গুনাহ হবে। যদি একটু অন্তর দিয়ে মহব্বত করি আর রাসূলের কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, রোজার জন্য নিয়ত করি যে সোমবারে রোজা রাখবো। রাজি আছেন ইনশাআল্লাহ? চেষ্টা করবো নকল রোজা, শরীর স্বাস্থ্য ভালো থাকলে রোজা রাখবো। আর একটা হলো অসুস্থ হইয়াও আমি জিকির করতে পারি, হইয়াও করতে পারি, শুইয়াও করতে পারি। কোনো অবস্থায় আমার জন্য জিকির আর দুরূদ নিষেধ নাই। একটা সময়ে নিষেধ আছে, যখন আমি ইস্তেঞ্জায় বসে যাই, বাথরুমে যখন বসে যাই, তখন মুখের দ্বারা জিকির করা যাবে না। এই বাথরুমে ঢোকার পরে মুখে জবানে উচ্চারণ করে কোনো জিকির করা জায়েজ নাই, তেলাওয়াত করা জায়েজ। বাথরুমে ঢোকার আগে দোয়া করে কি দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। দোয়া করতে পারি ঢোকার আগে, ঢোকার পরে আর উচ্চারণ করে জিকির করবো না। কিন্তু হযরত আদাদি উলামায়ে কেরাম যারা আছেন, যে বান্দা সাবধান, বাথরুমেও আজরাইল আছে না নাই? তুমি যদি জিকির বন্ধ রাখো, জবান হয়তো তোমার বন্ধ থাকবে, তবে বান্দা বাথরুমে বৈশাও, তোমার প্রভুকে তুমি ভুলে যেও না। হৃদয়ে জবানের উচ্চারণ ছাড়া অন্তরের দ্বারা আল্লাহকে ডাকতে থাকবে। সেইখানেও যদি অন্তরে আল্লাহ নিয়ে তোমার মৃত্যু হয়, তোমার ঠিকানা হবে জান্নাত, তোমার ঠিকানা হবে। আর ফুলের বাগানে আর এয়ার কন্ডিশন রুমে আরামের জামিনে যদি ঘুমাও, আর তোমার অন্তরের ভিতরে আল্লাহর ধ্যান নাই, জ্ঞান নাই, জামানে তোমার জিকির নাই, বান্দা জেনে রাখো তোমার মুখ হইতে পারে ঈমান থেকে দূরে, ঈমানের বাহিরে। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব বেশি বেশি করে রাসূলের সাথে আমরা কি করব? দুরূদ ও সালাম পাঠ করব ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? কমাস ছোট্ট একটা আমল করি, বহুত বড় ওলামায়ে কেরামের সবক, বহুত বড় বড় পীর সাহেব হুজুরগণ, এদিন আমরা যাদের সাথে এই তাসাউফের লাইন ছিল, আধ্যাত্মিকতার লাইন ছিল, যে সমস্ত আসাদায়ে কেরাম, পীর মাশায়েখ হুজুরগণের সাথে, তাদের পক্ষ থেকে একটা আসান সবক দেওয়া আছে। নিয়ত করেন সকালে বিকালে 10 বার করে সদর পাঠ করব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু, সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? একটু হাত তুলে স্বীকার করুন, ইনশাআল্লাহ নিয়ত করি। বাবু ওই সময় বাবু কোন পর্যন্ত আমরা সকাল বিকাল 10 বার করে 20 বার এই দুরূদ পাঠ করার নিয়ত করছি, তুমি আমাদেরকে সাহায্য করো। সবাই বলে আমিন। আমিন। সহজ না কঠিন? যদি এইটা ধরে রাখতে পারি, এটার ফজিলতে আরেকটা ফজিলত দেওয়া আছে, সকাল বিকাল 10 বার, মাত্র 10 বার করে যদি কেউ জিকির করে, আশা করা যায় ইন্তেকালের সময় আল্লাহ পাক এই দুরূদের ওসিলাতে ঈমানের সাথে বিশুদ্ধ করবেন। নিয়ত করি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আর যেহেতু আকাবির কেরামের আরেকটা সুন্নাত আছে, তারা এই নির্ধারিত বছরে, নির্ধারিত মাসে, যেহেতু মাসেরও ঠিক নাই, বছরেরও ঠিক নাই, কিন্তু রাসূলের দরুদ ও সালাম, রাসূলের সিরাত, রাসূলের জিন্দেগি, প্রত্যেকটা মুহূর্তের জন্য উম্মতের সবক, সারা বছরই তারা এই সিরাতুন নবী নামে, সিরাতুন নবী, রাসূলের আখলাক, আদব, চরিত্র, ব্যবহার, সার্বিক জিন্দেগির আলোচনা তারা সময়ে সময়ে সারা বছরই, সারা মাসেই কমপ্লিট করতেন। এটাও আরেকটা সুন্নতের অন্তর্ভুক্ত। এই হিসাবে আমরা নির্ধারিত তারিখে না, নির্ধারিত তারিখের আগেও প্রতি বছরই এটা
এখানে সিরাতুন নবী উপলক্ষে মিলাদুন নবী উপলক্ষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান থেকে কেন্দ্র আলোচনা করা হয়। আমরাও ইনশাআল্লাহ কমিটি বৃন্দ আছেন তাদের সাথে পরামর্শ করে যেভাবে সম্ভব হয়তো আগের দিন না হলে ওই দিন মাগরিবের পরে বা ইশার পরে সংক্ষিপ্ত আলোচনা করে দুরূদ ও সালামের মাধ্যমে আমরা মোনাজাত করব। শহীদ থাকতে পারবো না ইনশাআল্লাহ আমরা। আরেকটা জিনিস আছে, আয়েশা প্রথমে এখানে আমি বেশ কয়েক বছর বইনা দূরে মিষ্টির দোকান বড় বড় কোথায় সাবা দুইটা তিনটে গাড়ি নিয়েও মসজিদের কমিটিরা মিষ্টি আনছে, গাড়ি দুই তিনটে বইরে মিষ্টি আনছে। দেখা যায় আসলে রিজাল্ট ভালো না, পরে দেখা যায় শুধু এই মিষ্টি আর এই দাবার উপর ভিতরেই সময় পার হয়ে যায়, অন্য কিছু আর করা যায় না। জিকির আজকারও নাই, মিলাদও নাই, আলোচনাও নাই, ঘরে এইগুলি নিয়ে ওটা না হয়। আল্লাহর মেহরবানি কমিটিরা নিজেরাই, মুরব্বীরা মুসলিমরা নিজেরাই কিছু এইটা তো দরকার নাই। আমরা আলোচনা করবো, মিলাদ করবো, যার মনে চায় তাবারও কাটো, যার মনে চায় বেশি আনন্দ মানব যদি আসে একসাথে মিলে সন্ধ্যা দেবেন, না হইলেও ভালো, হইলেও ভালো। তাহলে কাহার কোনো অধিকারের হকের দাবি আর প্রশ্ন উঠে না। দেখা যাক যেভাবে আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করেন, যেভাবে তৌফিক হয় সেইভাবেই আলোচনা করবো। আরেকটা শুকরিয়ার বিষয়, অতীতের যে কোশ্চেন সিরাতুন নবী এমনিতেই 12 রবিউল আউয়াল নয়, একই রবিউল আউয়াল থেকে 30 তারিখ পর্যন্ত প্রতি জায়গায় জায়গায়, জেলায় জেলায়, থানায় থানায়, গ্রামে গ্রামে সিরাতুন নবীর মাহফিল হয়। এই বছর আরেকটু বেশিরভাগ সরকারি ভাবেও সেটা পালনের চেষ্টা চলতেছে। আর দোয়া করি চাই আল্লাহ পাক যেন বিশ্ব নবীর জিন্দেগি প্রত্যেকটা পৃথিবীর উম্মতের মানুষের ভিতরে ঢুকায় দেয়। রাসূলের আখলাক ছাড়া দাদাদের উপায় নাই, রাসূলের চরিত্র ছাড়া অনুসরণ করার মতো কিছু নাই। তার জিন্দেগি রাত দিন 24 ঘন্টা সারা বছর আলোচনা হওয়ার কথা, দরকার বেশি বেশি হোক। আমরাও যতটুকু পারি চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত আদায় করেন।